সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বুলটি, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। কয়েকদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো ইচ্ছাও করছে না। বাড়ি থেকে এসেছি তো, বাবা বাড়ি থেকে আসার পর আর সেরকমভাবে ওখানে ছিলাম, ওখানে থাকতেও কোনো রকম সেরকম ভিডিও করিনি। কেননা বাবার বাড়িতে গেছি, ওখানে ভিডিও করতে ইচ্ছেই করে না, মনে হয় সারাদিন শুয়ে বসেই থাকি। তো আর এসেও পরে বাড়িতে এসে পরে অনেক কাজকর্ম ছিল, জামা কাপড় সব কাচাকাচি করার ছিল, তো সময় সেরকম পাইনি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যায়। তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানটাতে, মালদাতে প্রচণ্ড গরম, দেখে বুঝতেই পারছো কতটা ঘেমে গেছি। আর আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ছুটি তো, মহরমের জন্য স্কুলে ছুটি দিয়েছে। আর আরাধ্যাকে দেখো, ও এখন খেলতে বসে গেছে ক্লে নিয়ে ও খেলছে নিজে নিজেই, এখন সারাদিন খেলবে। এমন না, তুমি কি বানাচ্ছ ক্লে দিয়ে? কই দেখি, অ্যাপেল দেখাও। ওটা অ্যাপেল হয়েছে? আর কি কি বানিয়েছো দেখি। এখানে যেমন লিচু আছে, কাঁঠাল আছে, পাকা আম আছে, তারপরে কাঁচা আম আছে। কাঁচা আমটা এখনই বানানো, আর কাঁচা আম আচ্ছা ঠিক আছে। তো নিজের মতন খেলছে, আর আমার দেখো এদিকে বিছানা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। আর করেও কোনো লাভ নাই, দেখো এই যে খেলনা, বাড়িতে থাকা মানেই এই সব অবস্থা হয় আমার ঘরের। বাড়িতে থাকবে আর এরকম দুষ্টুমি করবে সারাটা দিন। আর বাইরেটা দেখো কত রৌদ্র উঠেছে, তাকানো যাচ্ছে না বাইরেটা। বাইরেটা না প্রচণ্ড রোদ। অনেকদিন হয়ে গেল আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে সেগুলো দেখানো হয়নি। তো চলো দেখে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আর আমিও দেখে আসি কেমন কী অবস্থায় রয়েছে গাছগুলো। রিয়ান দেখো, এখন চলে এসেছি ছাদে, আর এখন বেজে 6টা 43, সন্ধ্যা হয়ে গেছে। আর এই মাত্র গাছে জল দিলাম, গাছগুলো পুরো শুকিয়ে গেছিল। দেখো পাতাগুলোর কি অবস্থা। হালকা হালকা একটু হাওয়া হচ্ছে, এত গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে। ড্রাগন গাছগুলো দেখো, এত গরম। এখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 7:30টার মতন, আর আমি চলে এসেছি গাছে জল দিয়ে মেয়েকে পড়াবো বলে। তো এত গরম পড়েছে, দুটো করে ফ্যান চলছে, তাও গরম কমছে না। আর মেয়েটারও না গরমটা সহ্য করতে পারে না, আর গরমে ওরও শরীরটা খারাপ হয়ে যায়, তো ওকেও চাপ দিতে পারি না। কিন্তু সামনে এক্সাম আছে, ওকে পড়াশোনা করতেই হবে। আর বারবার করে দেখো, ওকে পড়তে বসিয়েছি, আর ও বারবার করে শুধু শুয়ে যাচ্ছে। কিন্তু কী করবো বলো, পড়াশোনা না করলে চলবে না। ও পড়তে বলতে চাইছিল না, কারণ দুপুরে আজকে ঘুমায়নি, আর এরকম করে বিরক্ত করছিল শুধু, কিন্তু কিছু করার নাই। তো আজকের মতন এইটুকুটাই, দেখাবে পরবর্তী অন্য একটু ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ